বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু সুরি বনি আদম। বনি আদমের ঝুটা এর মাসালা, এর অধ্যায়। এ ব্যাপারে কয়টা মত ছিল? কয়টা? 5টা। আচ্ছা, এমনি জিজ্ঞাবো না, মানে এমনি বললে তো সমস্যা নেই। কয়টা মত গেছে? 5টা মত। জমহুর উলামা ইকরাম আইম্মায়ে সালাসা এদের মত কি ছিল? যে জায়েজ। ঝুটা যে উভয়টাই মুতলাক ভাবে, মুতলাকান ভাবে কি উভয়টাই জায়েজ। মর্দের জন্য, আওরাতের জন্য, মহিলার জন্য পুরুষের জুতা, পুরুষের জন্য মহিলার জুতা জায়েজ। জায়েজ। এ ব্যাপারে হাদিস বলছি এবং এর কি উত্তর বলা হয়েছে না? প্রথম পরীক্ষা যে দলিল হাদিসের কয়টা উত্তর দেওয়া হয়েছে? 5টা উত্তর দেওয়া হয়েছে। চলো। وبه قال حدثنا محمد بن خزيمة قال حدثنا المعلى بن أسد قال حدثنا عبد العزيز قال حدثنا عبد العزيز ابن المختار عن عاصم الأحول عن عبد الله بن سرجس رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يغتسل الرجل بفضل المرأة। এই হাদিসের তর্জমাটা সবাই খেয়াল করো। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়লা না সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়াগতাসিলা রাজুলু বিফাদলিল মারআতি ওয়াল মারআতু বিফাদলির রাজুলি ওয়ালাকিন ইয়াশরাআনে জামিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে বিফাদলিল মারআ মানে কি মহিলার উচ্ছিষ্ট ঝুটা, মহিলা পানি ব্যবহার করে পরে যে অতিরিক্ত পানি থাকে সেটাকে কি বলা হয়? ফজলুল মা। এই পানি দ্বারা গোসল করতে এবং মহিলাকে পুরুষের উচ্ছিষ্ট দ্বারা গোসল করতে কি করছেন? নাহা, নিষেধ করেছেন। তবে হ্যাঁ, যদি ইয়াশরাআনে জামিআন, ইয়াশরাআনে জামিআন অর্থ কি? যদি একসাথে করে, বলো ইয়াশরাআনে জামিআন মানে কি? একসাথে করে। যদি উভয় একসাথে একই পাত্র থেকে গোসল করে তাহলে কোনো সমস্যা নেই। এটা কার মত ছিল? কত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মত ছিল। ইবনে মুনজির আবু হুরায়রা রাদিয়াল্লাহু মত ছিল পারবে না, তবে কি একসাথে করলে সমস্যা নেই। চলো। وبه قال حدثنا أحمد بن داود بن موسى قال حدثنا مسدد قال حدثنا أبو عوانة عن داود بن عبد الله الأودي عن حميد بن عبد الرحمن قال কি হবে? عن داود بن عبد الله الأودي أودي عن حميد بن عبد الرحمن قال لقيت من صحب النبي صلى الله عليه وسلم كما صحبه أبو هريرة। উনি বলতেছেন লাকিতু মিন সাহিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা সাহিবাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরবা সিনিন, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিব মানে কি? সঙ্গী নাকি? সঙ্গীদের সাথে সাক্ষাৎ করেছি। যেরকমভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সাথে 4 বছর কি করছেন? সাক্ষাৎ করেছেন। এর সাহিব দ্বারা উদ্দেশ্য কি? নিচে দেখা আছে আব্দুল্লাহ ইবনে সারাজিস, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, তারপরে হাকাম ইবনে আমর আল গিফারি, এদের সাথে কি করছি? সাক্ষাৎ করছি। এরা সকলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওই হুবহু পূর্বে যে হাদিসটা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াগতাসিলা রাজুলু বিফাদলিল মারআ ওয়াল মারআতু বিফাদলির রাজুলি, এটা কি করছেন? এই হাদিসটা তারা কি করছেন? বর্ণনা করছেন। ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযাকারা মিসলাহু, এমনটা কি করছেন? উল্লেখ করেছেন। কথা বুঝছো? হ্যাঁ, চলো। وبه قال حدثنا علي بن معبد قال حدثنا عبد الوهاب بن عطاء عن شعبة عن عاصم الأحول قال سمعت أبا حاجب يحدث عن الحكم الغفاري رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يتوضأ الرجل بفضل المرأة أو بسؤر المرأة। আগে যে একটা বর্ণনা করা হয়েছে, উনি হুমায়দ ইবনে আব্দুর রহমান লাকিতু মান, বলো কি হবে ওই শব্দটা?
لقيت من মান সাহিবা, মিন বলছিলাম না, ওই মিন হবে না, কি হবে রে? মান। এখানে হাকাম আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতা রাজুলু বিফাদলিল মারআ। এই বিফাদলিল মারআ এক riwayat-এর মধ্যে অথবা আও বিসুরিল মারআতি লা ইয়াদরি আবু হাজিব আইয়াহুমা ক্বালা। আবু হাজিব যে রাবি কে, আবু হাজিব যে বর্ণনাকারী আছে তিনি জানেন না বিফাদলিল মারআ বলেছেন নাকি বিসুরিল মারআ বলেছেন, এই জন্য দুইটা বর্ণনা করছে। হ্যাঁ। وبه قال حدثنا حسين بن نصر قال حدثنا الفريابي قال حدثنا قيس بن الربيع عن عاصم بن سليمان عن سوادة بن عاصم أبي حاجب عن الحكم الغفاري رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن سور المرأة قال أبو جعفر দেখো قال أبو جعفر الطحاوي رحمه الله فذهب قوم إلى هذه الآثار। একটা সম্প্রদায়, একটা দল, তারা এই সমস্ত হাদিস, এই সমস্ত বর্ণনা দিকে গিয়েছে, মানে তারা এই হাদিসগুলো কি করেছেন? গ্রহণ করেছেন। ফাকারিহু আইয়াতাওয়াজ্জা রাজুলু বিফাদলিল মারআ অথবা আও তাওয়াজ্জা আল মারআতু বিফাদলির রাজুল, তারা পুরুষ মহিলার উচ্ছিষ্ট দ্বারা অথবা মহিলা পুরুষের উচ্ছিষ্ট দ্বারা ওযু করা, এটাকে কি করছেন? অপছন্দ করেছেন, এটাকে তারা অপছন্দ করেছেন। হ্যাঁ, আদা বলতেছি। ওয়াকালাবাহুম ফি যালিকা আখারুনা, কিন্তু বিপরীত আরেকটা দল তাদের কি করছেন? বিরোধিতা করেছেন। বিপরীত দল কারা? এখানে এই খেয়াল করো, এখানে ওই উপরের চারটে মত, যে চারটে মাযহাব বলছি, এই চারটে মাযহাব এক ফরিক, আর 5 নম্বর যেটা সেটা হলো কি এক ফরিক। সেটা কোথায়? ইমাম জমহুর আবু হানিফা, শাফি, মালিক, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং আসহাবে কি জমহুর উলামা ইকরামগণ। ফাকালু, তারা বলেন লা বাসা বিহাদা কুল্লিহি, তিনি বলেন এই কোনোটাই কি নাই, সমস্যা নাই, অর্থাৎ পুরুষ মহিলা জুটা, মহিলা পুরুষের জুটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই। ওয়াকানা মিম্মা ইহতাজ্জু বিহি ফি যালিকা, এই ব্যাপারে তারা কি করেন? আগত বক্তব্য দ্বারা দলিল পেশ করতেছেন। হ্যাঁ। ما حدثنا علي بن معبد قال حدثنا عبد الوهاب بن عطاء عن شعبة عن عاصم عن معاذة امرأة سلة بن أشيم عن عائشة رضي الله عنها قالت كنت أنا ورسول الله صلى الله عليه وسلم نغتسل من إناء واحد। তরজমাটা খেয়াল করছো? কুনতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাগতাসিলু মিন ইনাইন ওয়াহিদিন। তরজমা বলো তো সবাই। আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্র থেকে গোসল করি। এক পাত্র থেকে কি করতাম? গোসল করতাম। তাই যদি বিষয়টা কি হইতো, নাপাকের বিষয় হইতো, তাহলে কি এক পাত্র থেকে গোসল করতেন? করতেন না। হ্যাঁ। وبه قال حدثنا ابن خزيمة قال حدثنا حجاج بن المنهال قال حدثنا حماد عن عاصم فذكر بإسناده مثله. وبه قال حدثنا صالح بن عبد الرحمن بن عمرو بن الحارث قال حدثنا أبو عبد الرحمن المقرئ قال حدثنا الليث بن سعد قال حدثني ابن شهاب عن عروة عن عائشة رضي الله عنها مثله. وبه قال حدثنا يونس قال أخبرنا ابن وهب أن مالكا حدثه عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنها مثله. وبه قال حدثنا أحمد بن داود قال حدثنا أبو الوليد قال حدثنا شعبة عن أبي بكر بن حفص عن عروة عن عائشة رضي الله عنها مثله. وبه قال حدثنا علي بن معبد قال حدثنا يعلى بن عبيد عن حريث عن الشعبي عن مسروق عن عائشة رضي الله عنها مثله. وبه قال حدثنا نصر بن مرزوق قال حدثنا الخصيب بن ناصح قال حدثنا وهيب بن خالد عن منصور بن عبد الرحمن عن أمه عن عائشة رضي الله عنها مثله. وبه قال حدثنا ابن أبي داود قال حدثنا الوهبي قال حدثنا شيبان عن يحيى بن أبي كثير قال أخبرني أبو سلمة بن عبد الرحمن عن زينب بنت أم سلمة عن أم سلمة رضي الله عنها قالت عن أم سلمة رضي الله تعالى عنها
قالت كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد এরা একটা বুখারী মুসলিমের মধ্যে পাবা যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা কে উম্মে সালামা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে কি করতাম গোসল করতাম হ্যাঁ وبه قال حدثنا أبو بكرة قال حدثنا إبراهيم بن بشار قال حدثنا سفيان عن عمرو بن دينار عن جابر بن زيد عن ابن عباس رضي الله عنهما قال أخبرتني ميمونة أنها كانت نغتسل هي والنبي من إناء واحد এখানে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন তাকে সংবাদ দিয়েছেন যে তিনি বলেন যে তাগতাসিলু হিয়া মানে সে এবং কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে কি করতেন গোসল করতেন হ্যাঁ وبه قال حدثنا فهد قال حدثنا علي بن معمد قال حدثنا عبيد الله بن عمرو عن زيد بن أبي أنيسة عن الحكم بن عتيبة عن إبراهيم عن الأسود عن عائشة رضي الله عنها قالت كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد وبه قال حدثنا يزيد بن سنان البصري قال حدثنا أبو عامر الأقدي قال حدثنا رباح بن أبي معروف عن عطاء عن عائشة رضي الله عنها مثله وبه قال حدثنا ابن أبي داود قال حدثنا نعيم بن حماد قال حدثنا عبد الله بن المبارك قال أخبرنا سعيد بن يزيد قال سمعت عبد الرحمن بن هرمز الأعرج يقول حدثني ناعم مولى أم سلمة عن أم سلمة رضي الله عنها قالت كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من مركن واحد أي মিরকান অর্থ কি রে পাত্র বল পেয়ালা মিরকান অর্থ কি রে পেয়ালা পাত্র বল যে আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বল থেকে পাত্র থেকে কি করতাম গোসল করতাম নুফিদু আলা আইদিনা হাত্তা নুনকিহা সুম্মা নুফিদু আলাইনা আলমা এরপরে আমরা নুফিদু আলা আইদিনা প্রথমে আমাদের হাতের উপর পানি ঢালতাম নুফিদু তো কি করা পানি ঢালা হাত্তা তুনকিহা এই পানি ঢাললে পরে হাত কি হইতো পরিষ্কার হয়ে যেত পরিচ্ছন্ন হইতো সুম্মা নুফিদু আলাইনা আলমা এরপর আমরা আমাদের শরীরের উপর কি করতাম পানি ঢালতাম হ্যাঁ وبه قال حدثنا ابن مرزوق قال حدثنا عثمان بن عمر قال أخبرنا شعبة وبه قال حدثنا أبو بكر قال حدثنا سعيد بن عامر قال حدثنا شعبة عن عبد الله بن جبر عن أنس بن مالك رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يغتسل هو والمرأة من نسائه من الإناء واحد এখানে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়াগতাসিল হুয়া তিনি এবং আল মারআতু মিন নিসাইহি তার স্ত্রীদের মধ্যে থেকে কে এটা উল্লেখ করেন নাই যে কোনো স্ত্রী হতে পারে মিনাল ইনাইল ওয়াহিদ একই পাত্র থেকে কি করতেন গোসল করতেন হ্যাঁ قال أبو جعفر أبو جعفر الطحاوي رحمه الله فلم يكن في هذا عندنا حجة على ما يقول أهل المقالة الأولى لأنه قد يجوز أن يكون كانا يغتسلان جميعا আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ বলেন ফালাম ইয়াকুন ফি হাযা ইনদানা হুজ্জাতান আলা বলতেছে এই যে যেইগুলো আমরা বর্ণনা করলাম এগুলো দেখো এখানে কোনো সুস্পষ্টভাবে কোনো বর্ণনার মধ্যে নাই যে আগে মহিলা ব্যবহার করছে পরে পুরুষ ব্যবহার করছে আগে আল্লাহ রাসূল ব্যবহার করছেন পরে আল্লাহ রাসূল স্ত্রী ব্যবহার করছেন এরকম না একসাথে যতগুলো রিওয়ায়াত আছে কি একসাথে কিন্তু ওনারা একসাথে কলম কি করছেন কায়েল ওনারা একসাথে কি কায়েল একসাথে হওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে কি নাই মতানৈক্য নাই তারা এখানে ইখতিলাফ করেন নাই ইখতিলাফ করছেন কোথায় আগে পরে কিসে এদের বলতেছে এইগুলো সরাসরি বিপক্ষে প্রথম প্রতিপক্ষ যারা তারা যেটা বলছেন সেটার বিপক্ষে কি হয় না দলিল হয় না এই অর্থটা বুঝছো তা প্রথম প্রতিপক্ষ আলাদা যেটা বলছেন সেটার বিপক্ষে কি হয় না দলিল হয় না কেননা লিআন্নাহু قد يجوز أن يكون كان يغتسلان جميعا কারণ এখানে সম্ভাবনা রয়েছে ইয়াজুজ মানে কি ইউমকিন সম্ভাবনা রয়েছে যে একসাথে কি করছে তারা উভয় একসাথে কি করছেন গোসল করেছেন ওয়া ইন্নামা তানাজুউ বাইনান নাস এই মানুষের মাঝে মানে এই ইমামদের মাঝে ইখতিলাফটা মতনৈক্যটা হলো ইযা ইবতাদা আহাদুহুমা ক্বাবলাল আখার যে উভয়ের মধ্যে থেকে পুরুষ মহিলা উভয়ের মধ্যে থেকে একজন আগে শুরু করবে আর একজন পরে
ফানাযারনা ফি যালিকা ফাইদা, সুতরাং আমরা এই ব্যাপারে কি করলাম, চিন্তা ভাবনা করলাম। ফাইদা, যে যখন অন্য কোনো রেওয়ায়েত আছে কিনা, যে রেওয়ায়েতের দ্বারা বোঝা যায় যে কেউ আগে করছে, কেউ কি পরে করছে। সুতরাং কেননা তাদের যেই রেওয়ায়েতগুলো রয়েছে, বর্ণনাগুলো রয়েছে, ওই বর্ণনার মধ্যে তো একসাথে তারা কি কায়েল, একসাথে কি কায়েল। সুতরাং একসাথে কায়েল, এটা তো আমরা এই বর্ণনা থেকে পাইলাম। যদি এর বিপরীত কোনো বর্ণনা পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তাতবিক দেওয়া যায় কিনা, সমন্বয় করা যায় কিনা। এমনও তো সম্ভাবনা থাকতে পারে যে সে যেটা বলছেন জুনুবি হইলে, হায়েজওয়ালি হইলে, নিফাসওয়ালি হইলে কি পারবে না, এরকম কোনো রেওয়ায়েত পাওয়া যায় কিনা, এই ব্যাপারে আমরা কি করতেছি, গবেষণা করছি। চলো। علي بن معبد قد حدثنا قال حدثنا عبد الوهاب عن أسامة بن زيد عن سالم عن أم سبية الجهنية قال وزعم أنها قد أدركت وبايعت رسول الله صلى الله عليه وسلم قالت اختلفت يدي। দেখো, তিনি ধারণা করেন যে আন্নাহা কদ আদরাকাত ওয়া বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আল্লাহ রসুলকে পাইছেন এবং আল্লাহ রসুলের হাতে কি করেছেন, বায়াত গ্রহণ করেছেন। কার সম্পর্কে? উম্মে সুবাইয়া আল জুহানিয়া সম্পর্কে বর্ণনা করেছে। তিনি বর্ণনা করেন ইখতালাফাত ইয়াদি ওয়া ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ওযুই মিন ইনাইন ওয়াহিদিন। ইখতালাফাত, ইখতালাফাত অর্থ মতনৈক্য, এখানে অর্থ না, কি অর্থ? পালাক্রমে। এখানে কি অর্থ বলো? পালাক্রমে, যে একবার আমার হাত আর একবার কি, এরপরে আল্লাহ রসুলের হাত, ওযু করার ক্ষেত্রে একই পাত্রে থেকে এরকম পালাক্রমে একবার আল্লাহ রসুলের হাত যাচ্ছিল, আবার কি আমার হাত যাচ্ছিল। কথা বুঝছো? তাহলে বোঝা গেল একে বাদে দিগার হয়েছে, একবার তার আবার কি আল্লাহ রসুলের, একবার আল্লাহ রসুলের আবার কি তার। চলো। وبه قال حدثنا يونس قال أخبرنا ابن وهب قال أخبرني أسامة عن سالم بن النعمان عن أم سبية الجهنية رضي الله عنها مثله ففي هذا دليل على أن أحدهما قد كان يأخذ من الإناء بعد صاحبه। সুতরাং এটা সুস্পষ্ট দলিল, প্রমাণ যে উভয়ের একজন قد كان يأخذ من الإناء بعد صاحبه, সে পাত্র থেকে পানি গ্রহণ করছিলেন একজনের পরে, বাদা সাহিবিহি, তার সাথীর পরে, অর্থাৎ একই সাথে দুইজন ব্যবহার করছেন, একজন আগে আরেকজন কি পরে। চলো। وبه قال حدثنا ابن أبي داود قال حدثنا محمد بن المنهان قال حدثنا يزيد بن زريع قال حدثنا بان بن صعمة عن إكرمة عن عائشة رضي الله عنها قالت كنت أغتسل أنا رسول الله صلى الله عليه وسلم من إناء واحد يبدأ قبلي। তাহলে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে একই পাত্র থেকে কি করতাম, গোসল করতাম, তবে আল্লাহ রসুল আমার পূর্বে শুরু করতেন, ইয়াবদাউ কবলি, অত কি আল্লাহ রসুল শুরু করতেন কি আমার পূর্বে, কবলি। ফাফি হাযা দলিলুন আলা আন্না সুরার রাজুলি জাইদুন লিল মারআতি আত-তাতহীরু বিহি, আত-তাতহীরু বিহি, যে এটা সুস্পষ্ট দলিল যে পুরুষের ঝুঁটা এটা মহিলার জন্য কি জায়েজ, আবার এর দ্বারা কি করা, পবিত্রতা অর্জন করাও কি জায়েজ, আত-তাতহীরু বিহি। হ্যাঁ। وبه قال حدثنا أحمد بن داود قال حدثنا مسدد قال حدثنا حماد بن زيد عن أفلح بن حميد عن القاسم عن عائشة رضي الله عنها قالت كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد تختلف فيه أيدينا من الجنابة। এই দেখো সরাসরি জানাবার এই রিওয়ায়াত রয়েছে, তাখতালিফু ফিহি আইদিনা, পালাক্রমে আমাদের হাত সেখানে কি প্রবেশ করত, কিসের গোসল করতাম, মিনাল জানাবাতি, কিসের গোসল, জানাবা। আগতাসিল আনা রাসূলুল্লাহ মিন ইনা ওয়াহিদি মিনাল জানাবা তাখতালিফু ফিহি আইদিনা। চলো। وبه قال حدثنا ربيع الجيزي قال حدثنا عبد الله بن مسلمة بن قعنب قال حدثنا أفلحها
وبه قال حدثنا ابن مرزوق قال حدثنا أبو عامر العقدي قال حدثنا أفلح فذكر مثله بإسناده. وبه قال حدثنا علي بن شيبة قال حدثنا يزيد بن هارون قال أخبرنا سفيان عن منصور عن إبراهيم عن الأسود عن الأسود عن عائشة رضي الله تعالى عنها قالت كنت أنازع أنا ورسول الله صلى الله عليه وسلم الغسل من إناء واحد من الجنابة. এই উনাজিউ কিরে উখালিফু তাখতালিফু একই অর্থ, বুঝছো? আমি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতাম এক পাত্র থেকে, কিসের জন্য? মিনাল জানাবা। কিসের? জানাবার থেকে। পবিত্রতা, অর্থাৎ পবিত্রতা মানে ওয়াজিব পবিত্রতা। বলো কি পবিত্রতা? ওয়াজিব পবিত্রতা। হ্যাঁ। وبه قال حدثنا سليمان بن شعيب الكيساني قال حدثنا الخصيب قال حدثنا همام عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله تعالى عنها أنها والنبي صلى الله عليه وسلم كان يغتسلان من إناء واحد يغترف قبلها وتغترف قبله। একটা আল্লাহ আমাদের আয়েশার দিকে কবলাহা আর রসুলের দিকে কি কবলাহু, মানে কিভাবে গোসল করতেন তিনি? এই আগতারিফু কবলাহু, তার পূর্বে কি করতেন? পানি এইভাবে হাতের কষে করে নিতেন, আবার আল্লাহ রসুল কি করতেন? নিতেন। তাহলে একবার তিনি হাত ডুবাইতেন, আবার কে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাত ডুবাইতেন রসুলের পূর্বে, আবার আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পূর্বে। হ্যাঁ। وبه قال حدثنا ابن مرزوق قال حدثنا أبو عاصم عن مبارك بن فضالة عن أمه عن معاذة عن عائشة رضي الله عنها قالت كنت أغتسل أنا رسول الله صلى الله عليه وسلم من إناء واحد فأقول أبكي لي দেখছো, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এক পাত্র থেকে কি করতাম? গোসল করতাম। আল্লাহ রসুল আমার আগে যেতেন, গোসল শুরু করতেন, আমি রুমে থেকে বলতাম আমার জন্য রাখেন, সব শেষ করেন না। আবকি লি আমার জন্য বাকি রাখেন, আমার জন্য কি বাকি রাখেন। বুঝো নাই? স্বামী স্ত্রীর গোসল করার ক্ষেত্রে এরকম হতে পারে, বুঝো নাই? শীতের মধ্যে কথা যদি স্বামী স্ত্রী গোসল করতে যায় আর গরম পানি নিয়ে এসে, এখন বেচারি গোসল করবে, তার আগে তো তুমি প্রাধান্য কিরে, বুঝো নাই? প্রাধান্য হয়ে তুমি গরম পানিতে গোসল করতেছো, এখন সে বলে দিল গরম পানি সব শেষ করেন, আমার জন্য কোনো রাখেন, আমার জন্য কি রাখেন। কথা বুঝো নাই? যদি গাও রেবে তাকে সিদ্ধ করে যা আমি পুরো গোসল করে এলাই, ওর ঠান্ডা পানিতে গোসল করাবো যা করে আল্লাহ। চলো। وبه قال حدثنا محمد بن العباس بن الربيع اللؤلؤي قال حدثنا أسد بن موسى قال حدثنا المبارك فذكر بإسناده مثله. وبه قال حدثنا ابن مرزوق قال حدثنا وهب بن جرير قال حدثنا شعبة عن يزيد الرشحي عن معاذة عن عائشة رضي الله عنها مثله. وبه قال حدثنا أبو بكر قال حدثنا أبو أحمد قال حدثنا سفيان عن سماك عن إكرمة عن ابن عباس رضي الله تعالى عنهما أن بعض أزواج النبي صلى الله عليه وسلم اغتسلت من جنابة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনক স্ত্রী কি করতেন? জানাবাতের গোসল করতেছিলেন। ফাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করছেন তিনি, এরপরে ফাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াজ্জাউ ফাকালাত লাহু ফাকালা ইন্নাল মা লা ইউনাজ্জিসুহু শাইউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ওযু করলেন। ফাকালাত লাহু মানে কি? ওই স্ত্রী বললেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই পানি দিয়ে কি করছি? জানাবাতের গোসল করছি। তখন আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছেন? ইন্নাল মা লা ইউনাজ্জিসুহু শাইউন, পানি তো এমন বস্তু যাকে কোনো জিনিস কি করতে পারে না, নাপাক করতে পারে না। ফাকাদ রাওয়াইনা ফি হাযিল আসারি তাতাহুরু কুল্লু ওয়াহিদিন মিনার রাজুলি ওয়াল মারআতি বিসুরি সাহিবি ফাদাদ যালিকা মা রাওয়াইনা ফি আউয়ালি হাযাল বাব। আমরা যে সমস্ত আসারগুলো হাদিসগুলো বর্ণনা করেছি, এগুলো তো পুরুষ এবং মহিলা প্রত্যেকেই অপরের জুতা দ্বারা কি হয়? পবিত্রতা অর্জন করতে পারে। তাতাহুর কি করতে পারে? পবিত্রতা অর্জন করতে হয়, ও পবিত্র হয়ে যায়। এইগুলো ফাদাদ যালিকা, এগুলো মা রাওয়াইনা ফি আউয়ালিল বাব, এই বাবের শুরুতে, বাবু সূরি বনি আদম, এর শুরুতে যে হাদিসগুলো বর্ণনা করেছি, এই হাদিসগুলো ওই হাদিসের সাথে কি সাংঘর্ষিক, এই হাদিসগুলো ওই হাদিসের কি বিপরীত। ফাওয়াজাবান নাজরু হা হুনা,
সুতরাং এখন আমাদের চিন্তা ভাবনা করা, এই ব্যাপারে গবেষণা করা আমাদের জন্য কি আবশ্যক। কি গবেষণা করব? যে লিনাস্তাখরিজা বিহি মিনাল মানিয়াইনিল মুতাদাদাইন মানান সহিহা, যে এই বৈপরীত্য দুইটি অর্থ থেকে আমরা একটা সহি বিশুদ্ধ অর্থ কি করব? বের করব। এই বুঝো নাই? হাদিসের মধ্যে বিপরীত হয়ে গেল না? এক হাদিস দ্বারা বোঝা যায় করতে পারবে না নিষেধ, আর এক হাদিস দ্বারা বোঝা যায় কি করা জায়েজ, কোনো সমস্যা নেই। তো এই দুই হাদিস বৈপরীত্য দুইটার মধ্যে থেকে আমরা কি করব? একটা বিশুদ্ধ অর্থ বের করব। ফাওয়াজাদনাল আসলা আল মুত্তাফাক আলাইহি, সুতরাং এই ব্যাপারে আমরা মুত্তাফাক আলাইহি কি পেয়েছি? বর্ণনা পেয়েছি যে আন্না রাজুলা ওয়াল মারআতা ইযা আখাযা বিআইদিহিমাল মাআ মা'আন মিন ইনাইন ওয়াহিদিন আন্না যালিকা লা ইউনাজ্জিসুল মাআ। এই ব্যাপারে মতনৈক্য নাই। বিশুদ্ধ মতের রেওয়ায়াত আমরা পেয়েছি যে পুরুষ মহিলা যখন তারা উভয়ের হাত একই পাত্র থেকে একই সাথে কি করবে? পানি গ্রহণ করবে, তখন এই সিস্টেমটা আন্না জালিকা, এইভাবে একই সাথে গ্রহণ করাটা লা ইউনাজ্জিসুল মা, পানি কি করবে না? নাপাক করবে না। ওয়া রাআইনান নাজাসাতি কুল্লিহা ইযা ওয়াকাত ফিল মাই ক্বাবলা আন ইয়াতাওয়াজ্জা মিনহু আও মা তাওয়াজ্জুই মিনহু আন্না হুকমা যালিকা সাওয়াউন। এটা তো কি কোনো মতনৈক্য নাই যে কোনো পাত্রের মধ্যে পানির মধ্যে যদি নাপাক পতিত হয়, সেখান থেকে ওযু করার পূর্বে, এই পুরুষ অপর ব্যক্তি ওযু করার পূর্বে অথবা ওযু করার সময়, বলো কিরে, ওযু করার পূর্বে নাপাক পতিত হোক অথবা ওযু করার সময় পতিত হোক, ওই পানি নাপাক হওয়ার ব্যাপারে কোনো কি নাই? মতনৈক্য নাই। আন্না হুকমা যালিকা সাওয়াউন, পূর্বে পতিত হোক সেটাও নাপাক, করার সময় হোক, ওযু করার সময় নাপাক পতিত হোক এটাও কি নাপাক, এই ব্যাপারে কোনো মতনৈক্য নাই। এটা কি সমান সমান, বুঝছো? মানে পূর্বে পড়লে যেরকম নাপাক, পরে পড়লেও নাপাক, সাথে সাথে পড়লেও কি নাপাক। ফালাম্মা কানা যালিকা কাযালিকা, যখন বিষয়টা এমন হইলো, বিষয়টা কেমন? ওই দুইটা বর্ণনা করলো যে পুরুষ মহিলার সাথে একসাথে করলে নাপাক হবে না, এইটা। আর একটা হলো নাপাক পতিত হইলে কি হয়ে যাবে? আবার ওযু করার সময় হোক, ওযু করার পূর্বে হোক, পানি নাপাক হয়ে যাবে। এই যে বিষয়টা যদি এমনই হইলো, ওয়াকানা ওযুউ কুল্লি ওয়াহিদিন মিনার রাজুলি ওয়াল মারআতি মা সাহিবিহি লা ইউনাজ্জিসুল মা আলাইহি, বলতেছে পুরুষ মহিলা তাদের প্রত্যেকেই তার সঙ্গীর সাথে যখন ওযু করে তখন লা ইউনাজ্জিসুল মা আলাইহি, তখন ওই পানিটা অপর ব্যক্তির জন্য কি হবে না? নাপাক হবে না। মানে সেটা, এই ওযু করাটা পানিকে নাপাক করবে না। কানা ওযুহু বাদাহু মিন সুরিহি ফিন নাজরি আইযান কাযালিকা, খেয়াল করো, কানা ওযুহু বাদাহু, ঠিক তদ্রূপ একজন ওযু করার পরে আরেকজন ওযু করা, মিন সুরিহি ফিন নাজরি, এবং একজনের জুতা থেকে আরেকজন কি করা? ওযু করা। ওযু করার পরে যে পাত্র থেকে সেখান থেকে ওযু করা, ঠিক তদ্রূপ যদি সেখান থেকে পানি কি করে? পান করে, এরপরে ওই পানি থেকে কি করা? ওযু করা। আর নজরু আইজান কাযালিকা, এই ক্ষেত্রেও একই দৃষ্টিভঙ্গি, এই ক্ষেত্রে বলো একই দৃষ্টিভঙ্গি, ওই আগের মতো, অর্থাৎ একসাথে করলে সেই পানি কি হবে? নাপাক হবে না। যদি আগে পরে করুক, কিন্তু যদি নাপাক পতিত হয় যখন সুস্পষ্টভাবে, সেটা ওযু করার সময় হোক, পানি পান করার সময় হোক, পানি কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। ফাসাবাতা বিহাযা মা যাবা ইলাইহিল ফরিকুল আখার, সুতরাং এই আলোচনা দ্বারা স্পষ্টভাবে সাব্যস্ত হলো যেদিকে ফরিকুন আখার মানে কি রে? বিপরীত দল। বিপরীত দল কোনটা? উলামায়ে আহনাফ। উলামায়ে কি? আইমায়ে সালাসা, উলামায়ে আহনাফ। তারা যেদিকে গিয়েছেন এই বিষয়টা, তাদের মতটা কি হয়? সুস্পষ্টভাবে প্রমাণিত সাব্যস্ত হয়। ওয়া কওলু আবি হানিফা ওয়া আবি ইউসুফ ওয়া মুহাম্মাদিন হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ, এদের মতটা কি হয়? সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, সাব্যস্ত হয়। কথা বুঝা আসছে? তাহলে এইটা হলো নজরে তহাবি, পরেরটা কি রে? নজরে তহাবি। এখন আমরা এই খোলাসা আলোচনা থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারি মহিলার ফুজলা পুরুষের জন্য ব্যবহার করার সরাসরি সুস্পষ্ট বর্ণনা আমরা দিতে পারি না।
ইমাম তহাবিও দিতে পারেন না, এই জন্য তিনি এই ব্যাপারে কোনো কি রেওয়ায়েত আনেন নেই। হ্যাঁ, দিতে পারেন কোনটা? একসাথে ব্যবহার করাটা। কোনটা? একসাথে ব্যবহার করাটা। সুতরাং যাদের কায়েলের মধ্যে তারা একসাথে কয়েদ লাগাইছে, এটা কি আছে? ঠিক আছে। আর যারা বলছেন পারবে না, যদি সে কি হয়, আজনবিয়া হয় অথবা হায়াত নিফাসওয়ালি হয়, সেই ক্ষেত্রে সম্ভাব্য আছে, কি আছে? সম্ভাব্য আছে যে হায়াতওয়ালি নিফাসওয়ালি মহিলা পানি পান ব্যবহার করছে, এরপরে ওই পানির মধ্যে নাপাক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা যে ব্যবহার করতে পারবে না তারা বলছে, কিন্তু ব্যবহার করতে পারবে এরকম সুস্পষ্ট রেওয়ায়েত পাইছো? এতগুলো রেওয়ায়েত গেছে। আরে কথা না, হায়েজওয়ালি নিফাসওয়ালি মহিলা পানি ব্যবহার করে রেখে চলে যাওয়ার পরে ওই পানি অপর পুরুষ এসে ব্যবহার করতে পারবে, এরকম রেওয়ায়েত আছে এখানে? একসাথে আছে, একসাথে রেওয়ায়েত আছে। তো সুতরাং এই ক্ষেত্রে বলা যাবে না, কেননা মহিলারা, আকসার মহিলারা বর্তমান যুগে পবিত্রতা তাতহীরের ক্ষেত্রে বেশি গাফেল। যারা মাদ্রাসায় পড়ে বা পড়ায় এরা তো ঠিক আছে, বাকি যারা এর সাথে সম্পৃক্ত না, তহরাতের ক্ষেত্রে অনেক সময় যদি মহিলা মনে করো হায়েজওয়ালি, তো সে চিন্তা করছে যে আমার তো শরীর নাপাক, আর এত ইসের দরকার কি? দেখা গেল যে সে পানি ব্যবহার করছে, তা পানি ব্যবহার করার সময় তার কাপড় ধুতো করতেছে, পায়জামা ধুতো করতেছে, তা পায়জামার মধ্যে নাপাক লাগছে, পায়জামার মধ্যে তো এক জায়গা ছিল, কিন্তু যখন পুরা পায়জামার মধ্যে পানি লেগে গেছে, তা ওই নাপাকের সাথে পানিটা মিশ্রিত আর্দ্রতার কারণে পুরা কাপড়ের মধ্যে নাপাকটা চলে গেছে না। এখন দেখা গেল সে পানি ব্যবহার করতেছে, বালতিতে পানি আছে, হট করে বালতির কোনার মধ্যে পায়জামার আটা পড়ে গেছে, অর্থাৎ কাপড়ে কিছু কোনা পড়ে গেছে, এবার তাদের উঠে ফেলছে, উঠে ফেলে সব ব্যবহার করে চলে আসছে, আর ওইটার ব্রুকে করে নেই। তো এখন এই পানির কি হুকুম দিবা? অসতর্কতার কারণে। কথা বুঝছো? এই জন্য উত্তম হলো কি করা? ব্যবহার না করা। যদি এরকম রেওয়ায়েত যেহেতু নাই, শাহরে আলাইহির রহমা এক্ষেত্রে বলছে, যেহেতু ইমাম তহাবি রাহিমাহুল্লাহ সুস্পষ্ট এই ব্যাপারে গোসল করা যাবে মহিলার জুতা থেকে, আজনবিয়া অথবা কি হোক, হায়েজওয়ালি নিফাসওয়ালি হোক, এটা সুস্পষ্ট রেওয়াজ যেহেতু নাই, একসাথে হইলে কোনো সমস্যা নাই, এক্ষেত্রে ব্যবহার না করাই কি উত্তম। তারপরে দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা তো উত্তর দিছি, উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো একটা মেনে নিচ্ছি। কি মেনে নিচ্ছি? যে আপনারা এটাকে কি বলেন? মাকরু বলেন, তবে আমরা কি বলি? মাকরুয়ে তানজিহি বলি। আপনি বলেন কি? মাকরুয়ে তাহরিমে। তাও তো মেনে নিচ্ছেন কিরে? জবাবে তাসলিমি, জবাবে কিরে? তাসলিমি। বাবু তাসমিয়াতি আলাল উযু, বাবু তাসমিয়াতি আলাল উযু, ওযুর শুরুতে কি করা? বিসমিল্লাহ পড়া। কি পড়া রে? বিসমিল্লাহ পড়া। এই ব্যাপারে 4টে মত রয়েছে, কাউল রয়েছে। কয়টা? আরে শোনো, আমি যেই শিখেছিলাম, ওই ধর্মমন্ত্রী ডাকছে হুজুরগো পাম্পটি দেওয়ার জন্য, আপনারা চামড়া কালেকশন করেন, আমরা কিন্তু কিরে বিচের মানি তাল গাছ আমার, চামড়া আপনারা কালেকশন আগের মতো করে দিবেন, টাকা যা আছে তাই পাবেন, বেশি পাবেন না। গত বছর এসে 2 টাকা বাড়াইছে, গত বছর 60 টাকা ছিল, এই বছর 62 থেকে 67 করছে। গত বছর এসে কত টাকা বাড়াইছে? 2 টাকা বাড়াইছে। বহুত কিছু, বহুত কিছু। এজন্য সিলেটওয়ালাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, তারা যে সিদ্ধান্ত নিয়েছে, যুগ উপযোগী কি সিদ্ধান্ত নিয়েছে। পুরো সিলেট বিভাগ তারা সিদ্ধান্ত নিয়েছে চামড়া কালেকশন করবে না। তাই বর্তমান আমরা যে চামড়া কালেকশন করি, এটা কি মাদ্রাসার জন্য অর্থ উন্নয়নের জন্য করি, নাকি এই শহরের ময়লা আবর্জনা পুরো পরিষ্কার করি? কেন ময়লা আবর্জনা চামড়া, একটা চামড়া এনে পরে রাখলে ফেলাইতে হতে হবে নাকি সরাই দিতে হবে? দুপুরে সকালে কাটছে, দুপুর পরে গেলে তো জায়গা কি বন্ধ হয়ে যাবে। এই মাথার গাম কাঁপায় ফেলে, তো ওখানে আসলে কিছু ডিসিশন উনি দিতে পারেন নাই। কি দিবেন? এটা তো বাণিজ্য মন্ত্রীর সাথে সম্পর্ক, ধর্মমন্ত্রীর সাথে কি সম্পর্ক? উনি অনুরোধ জানাইছেন আপনারা চামড়া কালেকশন করেন, আমরা সব দেখবো, ই করবো। তারেক রহমানও বলছেন যে চামড়া যেন কালেকশন হয়। তো আমার মতে পুরো ঢাকা শহর যারা আছে সবাই বয়কট করা উচিত।
প্রধানমন্ত্রী আপনি মিলে বসে যে আমরা আচ্ছা তোমাদের কাছে যদি দাবি করে যাচ্ছা তোমরা 1000 করে টাকা দিয়ে বাড়ি চলে যাও, রাজি থাকবা না ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। আরে এটা কইতেছি না, পরে আমার তো চাকরি শেষ করে দিবি তোরা, যে পাইছি না বলতেছি। বাকি এই যে সিস্টেম আমাদেরকে এহানত করা, ধর্মমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, আমি কথা বলতে চাইছিলাম, পরে চিন্তা করলাম যে কত বড় বড় বই দিয়েছে, কথা কয় না, আর আমি কি কমো। যে এই সন্ত্রাসটা ধরে, এই চামড়ার মূল্য নাই, তারপরে সন্ত্রাসটা ধরে, তাহলে এদের কি করা? এদিকে চামড়া আমরা টানি আর ওইদিকে কি ও টানে। গত বছর এমন হয়েছে, চামড়া আমি পিক আপের মধ্যে উঠে ফেলছি, ও পিক আপ থেকে চামড়াটা নিয়ে নেয়। এরপরে সর্বশেষ আমি বলছি যে শুধু হুজুরির লিবাসের কারণে তোর কিছু কইতেছি না রে, নাইলে কয় তুই কি করবি? আমি কি করবো মানে চাকুরে দেখছো বড় বড় চাকু এগুলা, হুজুর খবর আছে আমার ধানমন্ডি। পরে পরে আবার শেষ মাসে মাপ চেয়ে গেছে অবশ্যই, এই জন্য আর ই করিনি। মানে পরে চামড়া নিয়ে আসছে আমার কাছ থেকে, এটা দেয় নাই, উঠে ফেলছে বড় চামড়া। তো ওদেরকে কি যেন কয় বিভাগ থেকে, হায়া থেকে, তারপরে ইত্তেফাক থেকে, সব থেকে বহিষ্কার করে দিবে এবং বলবে এটা হলো কি কওমি অঙ্গনের মানে তবে এটা সঠিক। কিন্তু হুজুরদের আমরা মানে আমাদের কথা বলতেছি, আমাদের ভিতরের যে সমস্ত বিষয় রয়েছে, অনেক সময় লোভ লালসা এগুলো ছেড়ে দেওয়া বহুত টাফ ব্যাপার। এজন্য তো আমি অনেক সময় মাঝে মাঝে দোয়াটা করছি যে আল্লাহ তুমি যেটা ভাইসালা করো, যদি হুজুরকে মন্ত্রী এমপি দিয়ে দাও, আল্লাহ জানে আমাকে ভাগ্য কী হয়, তারপর তোমার উপরে ফাইসালা, তুমি যেটা ভালো মনে করো আল্লাহ এটা দিও। আল্লাহ ভালো এটাই মনে করছে, বুঝে নাই? কেননা আমাদের রানিং বিগত বিএমপির আমলে তোমরা তো সময় একেবারে ছোটো, আরে এই পুরান তোমরা যারা নতুন আইছো তোমরা তো আর অনেক জানো না। এই যে রমজান শাহপরান এগুলো ছোট থেকে আমি উঠে উঠে বড় করছি, বুঝছো? এই জন্য পিটাই টিটে তোমরা আবার মনে করো না যে এরা বড় ভাই মাইট ঠাই খায়, এরকম কিছু না। তোরা কিছু মনে করো? আরে কথা কয় না, বুঝো নাই? এগুলো ছোটো থেকে একেবারে এদা দিয়ে থেকে আমার হাতে উঠছে। এখন মনে করো যে তোমরা তো সময় একেবারে ছোটো, আমরা তো সে সময় ফারেক হয়েছি, সবে মাত্র ফারেক হয়েছি না, এই সে মিশকাত জ্বালানি পড়ি। এই যে আমিনী শাহ হুজুর রহমতুল্লাহ থাকা অবস্থা, সরাইল মুজে সরাইল ওয়ালো গেছে না, মুসাফির না সুমছো, বুঝো না? মায় আয়া নেই হো তারেক নেভেজা হায়, গেছে তো? ওই এলাকায় এক নদীতে ব্রিজ, এ তো একেবারে যেই ব্যক্তি বলছে, যে ব্যক্তি ওখানে উপস্থিত ছিলেন আমিনী শাহ রহমতুল্লাহের সাথে, সরাসরি ওই ওয়াসিতায় শোনা। ওই এলাকায় আমিনী শাহ রহমতুল্লাহের সাথে তারা বলছিল আমাদের এখানে ব্রিজ দরকার, ব্রিজ করে দিবেন। তখন ওই এলাকায় 1, 2, 3 বছর চলে গেছে, ব্রিজ হয় না। এরপরে ওই এলাকাবাসী বয়কট করে আমিনী শাহ যাইতে গেছে, পরে বয়কট করছে, তাকে নদী পার হইতে দিবে না, আটকাই দিচ্ছে। তখন বলছে কি কারণ কি? বলছে যে আপনার সাথে ওয়াদা ছিল, কমিটমেন্ট ছিল, আপনি বলছিলেন আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এনে করে দিবেন। তো ওই এলাকার উল্লেখযোগ্য স্থানীয় সব মুহতামিমরা ছিল ওখানে উপস্থিত, এর মধ্যে মুসাফিরওয়ালাও ছিল। তখন তাকায় বললেন যে আমি এই নদীর জন্য 3 বার বরাদ্দ পাশ করে আনছি। কয়বার? 3 বার ব্রিজ পাশ করে আনছি, টাকা তো আমি তোমাদের কাছে দিছি, ব্রিজ হয় নাই কেন? ব্রিজ হয় নাই কেন? 3 বার আমি টাকা বরাদ্দ করে আনছি, এরপর ব্রিজ হইল না কেন? আমিনী শাহ যখন জিগাইলেন তাদেরকে, তখন কেউ কথা কয় না, মাথা নিচের দিকে থাকে। টাকা বরাদ্দ হয় না, আমিনী শাহ দিয়ে দিচ্ছে, কিন্তু বুঝছো না, এগুলো আমাদের সিফাত। এই জন্য এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না, যে সবাই চলে গেল, মনে করলো কিরে ফাঁকা রয়েছে, যাই আমি যাই, বুঝতে পারে? কথা বলা নেই। আলেমুল আমাদের কি উদ্বেগ আজকে, এই যে যারা মসজিদের জন্য বাসের মধ্যে কালেকশন করে, বলো এর দ্বারা কি সমাজের মধ্যে আমাদের কওমি অঙ্গন এটাকে আরো ইহানত হচ্ছে নাকি সম্মান হয়েছে? এটা এক প্রকার ইহানত না? তোমার মসজিদ করার সমর্থ নাই মিয়া,
তোমার আল্লাহ কইছে মসজিদ করতে হবে, তো এরকম ভিক্ষা করবি, পুরো দাঁড়ায় দাঁড়ায় সব জায়গায় ভিক্ষা করতে থাকবি। এটা একটা ব্যবসা বানাইছে, একটা কি বানাইছে, ব্যবসা বানাইছে। এই যে, তো এইগুলো কি, এইভাবে আমরা মানুষের কাছে ছোট হচ্ছি, মানুষের কাছে আমরা নিজেরা আরো ইহানত হচ্ছি। জামিল সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, হাসান জামিল সাহেব নাম শুনছো না তোমরা? হাসান জামিল সাহেব হুজুর আমার উস্তাদ। তো হুজুরে ধানমন্ডি, ওই সময়তে আমি কালেকশন করতাম ধানমন্ডি, মানে ছাত্র জামানায়। প্রথম যে বছর কালেকশন হয়েছে ওই বছর সন্ত্রাস দোষ, এই সময় ওই র্যাপ বেরিয়েছে, খালেদা জিয়ার র্যাপ নতুন নতুন। পরে তো আমাদের চামড়া নিয়ে গেলে পরে র্যাবের কাছে বলার লগে লগে ছাত্র দলের যেগুলো ছিল সেগুলো ধরে লয়ে গেলো, মায়ের কারে কয়। এখন হাসান জামিল সাহেব তো আবার এলাকায় থাকতে হবে, পরে আবার এলাকার লোকজন এসে দোস্ত নিয়ে গেছে, তুমি একটু ব্যবস্থা করো। পরে আবার হুজুরি ছাড়াই আনছে। তো এর পরের বছর এরকম চামড়া নিয়ে ঝামেলা করে দেখা হুজুরে এমন একজন ব্যক্তি, হুজুরের সামনে এখানে চামড়া থাকে, মালিকও থাকে, তাকে বলেন না চামড়া মাদ্রাসা দিয়ে, এরও বলে না যে চামড়া মাদ্রাসা দিয়ে, চাই দেখ দেয়নি, বুঝলেন। এরপরে এক বছরে হুজুর কয় সব আমরা গেছি, যাওয়ার পর কতটা সব মসজিদ বয়ে থাক, যার মনে চায় সে চামড়া দিয়ে যাবো এখানে, আর একটু দোয়া করতে থাক। মানুষের কাছে চাইতে হবে, চামড়া দেন আপনার মাঝে চামড়া, আবার একটা চামড়া দিবে, তারপরে আবার কত কিছু এবার সন্ত্রাস আসে, এইগুলো আসে, ওইগুলো আসে, ওইগুলো আসে। এই সন্ত্রাস এগুলো তো দলীয় লোকেরাই পালে, দলীয় লোকেরাই পালে। এটা অন্য জায়গা থেকে এসে করতেছে না, পাওয়ার কোথায়? গত বছরের আগের বছরের কাহিনী তোমার বলি, যে সময় আওয়ামী লীগ তার যেই বছর গেল, পরে গেল না, ওই বছরে মনে করো সরাসরি ইরার সাথে তপাস না কি ছিল ওই এলাকার তাপস, এই তাপস এর সাথে সম্পর্ক ওনার। তো উনি কমিশনারে ফোন দিচ্ছে, হুজুরের ভাইরা কমিশনারে ফোন দিচ্ছে যে তোমার ছেলেরা এগুলো করতেছে, এখন তো চামড়া আমি মাদ্রাসায় দিয়ে দিচ্ছি, 5টা চামড়া মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, কিন্তু ওরা ওই চামড়া নিতে দিবে না, আমাদের সিএনজি থেকে চামড়া নামায় ফেলতেছে। তখন সে ফোন দিলে পরে বলছে আচ্ছা আমি দেখতেছি, সবগুলো তো চোর। এরপরে ওই লেডার আসছে, আর ফোন দিছে কিরা, হে ফোন দিছে কেন, এই জন্য হে মুরব্বীরে মনে করো যে থাবু দিতে গেছে, এরপরে মা ধাক্কা দিয়ে ফেলাই দিছে। অথচ এই পাওয়ারটা করলাম ওখান থেকেই পাইছে। আচ্ছা ফোন দিছে তো, পরে ও তো কইছে যে আমি কোনো যা করবো আপনি কোনো কিছু করে দেবো, আচ্ছা ঠিক আছে তুই যা কর আমি কিছু বলবো না। ওই পাওয়ার হতে না পাইলে পরে এই সাহস পাইছে এসে মারতে, ধাক্কা দেওয়ার সাহস পাইছে, তোমার ক্ষমতার কারণে তৈরি করছে। এরপরে কয় তোর বাজানে ডাকিলে কোন বাজানে আনবি, তুমি গায়রাতলা মানুষ, তো বাড়িওয়ালা মানুষ, সরকারি চাকরি দিবি, খুব সালিম মতো, এত লজ্জা পাইছে। পরে আমাদেরকে বলছে আচ্ছা ঠিক আছে তোমার চলে যাও। মানে এই যে এইগুলো করতেছে, এগুলো করে কয়টা টাকা পায়? আর কথা হয় না, কয় টাকায় লাভ পায়? হয়তো যদি 20,000 টাকার কিনে, ডবল তো আর লাভ করতে পারবে না, 500 টাকা করে দেয় ওরা ঘরে, ডবল তো লাভ করতে হবে, কত টাকায় লাভ হবে? 10,000 টাকা 20,000 টাকায় লাভ করলে 100 চামড়া কামায়। এরপরে তোরা তো আরো তো 20 জন লোক আছে, ওরা সবাই মিলে খাবি, পার্টি করবে, মদ খাবে, গাঁজা খাবে রাত্রে, এই তো এর তো তারা কিছু করবে না। কওমি অঙ্গনের বিষয়টা এটা। তো উনি একজন প্রশ্ন করছে যে এরকম সন্ত্রাসা করে এদের কি করা, তো উনি উত্তর দিচ্ছেন যে এদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, যদি এরকম কোনো বিষয় আসে এদেরকে আমরা শক্ত হাতে দমন করব, এটা বলছেন। ওনার বলা কাম উনি বলছেন, আর ওদের করা কামরা করবে। সুবহানাল্লাহ।